হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা CSV ফাইল সম্বন্ধে শিখব। CSV ফাইল হলো এক ধরনের কম্পিউটারের ডেটা হ্যান্ডেল করার জন্য এক ধরনের ফাইল। CSV ফাইল সিম্পলি স্ট্যান্ডস ফর কমা সেপারেটেড ভ্যালুস, অর্থাৎ প্রতিটা ডেটা কমা দ্বারা সেপারেটেড থাকবে। আর CSV ফাইলের মেইন কনসেপ্টটি হলো একটি স্প্রেডশিট ফাইলকে এরা সিমুলেট করে, অর্থাৎ আমরা সবাই এক্সেল স্প্রেডশিটের সাথে পরিচিত। এক্সেল স্প্রেডশিটে যেমন ডিফারেন্ট রো আছে এবং ডিফারেন্ট কলামে আমাদের ডেটাগুলো রাখা থাকে, বেসিক্যালি এই স্প্রেডশিটটাকেই CSV ফাইল রিপ্রেজেন্ট করে এবং প্রতিটি ডেটা কমা দ্বারা সেপারেটেড থাকে। এবং আমরা আমাদের স্প্রেডশিটে অনেকগুলো রো এর সাথে পরিচিত। এখানে আমাদের CSV ফাইল যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা লাইন হবে আমাদের স্প্রেডশিটের রো এবং প্রত্যেকটা সেলে যেসব ডেটা ছিল প্রত্যেকটা ডেটা কমা দ্বারা সেপারেটেড থাকবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। যেমন CSV ফাইলের মেইন কনসেপ্টটি হলো কমা সেপারেটেড ভ্যালুস, অর্থাৎ প্রতিটা ভ্যালু কমা দ্বারা সেপারেটেড থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি রো রয়েছে। প্রথম রো এর ফার্স্ট কলামে রয়েছে ডেট, তারপর টাইম, এরপর লোকেশন, এরপরে হলো আরেকটি ইনফরমেশন। এভাবে করে আমি চারটি কলাম দিয়েছি এবং চারটা রো দিয়েছি। মোট এই ক্ষেত্রে 16টা আমাদের সেল রয়েছে। প্রতিটা সেলই হলো কমা দ্বারা সেপারেটেড এবং এই জন্যই এর নাম হলো CSV ফাইল। আমরা কেন CSV ফাইল নিয়ে ডিল করব? বেসিক্যালি CSV ফাইলের মেইন কনসেপ্টটা হলো আমরা যদি কোনো ডেটাবেস থেকে ডেটা এক্সট্র্যাক্ট করতে চাই অথবা ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে এক্সট্র্যাক্ট করতে চাই, অথবা আমি কোনো ডেটা সেট থেকে ডেটা এক্সট্র্যাক্ট করে আমি সাপোজ একটা ডেটা অ্যানালাইসিসের কাজে অথবা আমি ফাইন্যান্সিয়াল কাজে লাগাবো, তখন আমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে টেক্সট ফাইলে রিপ্রেজেন্ট করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে CSV ফাইল। এবং আমরা স্পেসিফিক একটা মডিউল অথবা বিল্ট ইন লাইব্রেরি ইম্পোর্ট করতে হয় পাইথন থেকে, যার মাধ্যমে আমরা CSV ফাইল ইউজ করতে পারি, অর্থাৎ CSV ফাইলগুলোকে ম্যানিপুলেট করতে পারি। তো চলুন দেখি তা কিভাবে করা যায়। প্রথমত আমাকে যা করতে হবে, আমি ইম্পোর্ট CSV লিখে আমি আমাদের CSV মডিউলটাকে ইম্পোর্ট করে নিলাম, অর্থাৎ বিল্ট ইন লাইব্রেরিটাকে নিয়ে আসলাম। এখন আমি খুব সহজেই CSV ফাইল রিড রাইট করতে পারবো। বেসিক্যালি আপনাদের একটা কনসেপ্ট বলে রাখি, আমরা এর আগে টিউটোরিয়ালে যে ফাইলের আমাদের কনসেপ্টগুলো দেখেছিলাম, ঠিক অলমোস্ট সিমিলার মোডেই CSV ফাইলগুলো ওপেন অথবা রিড রাইটের জন্য ওপেন এবং ক্লোজ করতে হয়। এবং আমি আরেকটা কনসেপ্ট দিয়েছিলাম আপনাদের, যা হলো আমরা ফাইলটা ওপেন করে একটা ফাইল নামক সোর্ট অফ ভ্যারিয়েবল টাইপ অফ একটা জিনিসে আমি ফাইলটা ওপেন করতাম। বেসিক্যালি ওটা হলো একটা ফাইল অবজেক্ট। আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত নয়, তাই জন্য আমি আর ডিটেইলে যাব না, জাস্ট জেনে রাখুন দ্যাট ওটা হলো ফাইল অবজেক্ট। আমি একটা ফাইল অবজেক্ট তৈরি করব প্রথমে, ফাইল নামক, এবং আমি ওপেন ফাংশনটি কল করব, যা আপনারা আগে টিউটোরিয়ালে দেখেছেন। আমি দিয়ে দিলাম example.csv। আমি example.csv ফাইলটাকে ওপেন করে ফাইল অবজেক্টে অ্যাসাইন করে দিলাম। এখন আমি আরেকটা ফাইল রিডার নামক অবজেক্ট রাখবো। এই ক্ষেত্রে আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি, যখন ফাইল নিয়ে হ্যান্ডেল করেছি, জাস্ট ওপেন করে একটা অবজেক্টে রেখে সেই অবজেক্টের মাধ্যমে আমি ডিফারেন্ট ইনফরমেশন, ডিফারেন্ট মেথড কল করতে পারতাম। বাট CSV ফাইলের ক্ষেত্রে তা ডিরেক্টলি করতে পারবো না। আমাদেরকে একটা ফাইল রিডার অবজেক্ট তৈরি করে CSV.reader একটা মেথড কল করতে হবে। এই মেথডে আমরা ফাইল অবজেক্টটা পাস করে দিব। ফাইল অবজেক্টটা পাস করে আমরা যা রিটার্ন ভ্যালু পাবো কমপ্লিটলি আমরা তা ফাইল রিডার অবজেক্টকে দিয়ে দিব। এখন আমাদের CSV ফাইলের সকল হ্যান্ডলিং এই ফাইল রিডার অবজেক্টটা করবে। আচ্ছা, আমি যদি এখন প্রিন্ট দিয়ে ফাইল রিডার দিয়ে রান করে দেখি, আপনারা দেখবেন CSV রিডার অবজেক্ট একটা নোটেশন প্রিন্ট করেছে, অর্থাৎ ফাইল রিডার হলো বেসিক্যালি একটা CSV রিডার অবজেক্ট। কিন্তু আপনারা দেখছেন এখানে আমরা কিন্তু কোনো ধরনের ডেটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা এখনও আমাদের হিউম্যান রিডেবল ফর্মে আসেনি। তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি একটা টেম্পোরারি লিস্ট নিব, নাম হলো ডেটা। আপনারা লিস্টের সাথে সবাই পরিচিত। এই ডেটা নামক লিস্টে আমি কি করব, আমাদের যেই ডেটাটা রিড করেছি, অর্থাৎ CSV ফাইল থেকে আমি যেই রো এবং কলাম সহ ডেটা রিড করলাম, কমপ্লিটলি আমি ডেটা নামক লিস্টে সেই ডেটাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লিস্ট ফাংশনটি কল করে সিম্পলি ফাইল রিডারকে একটি লিস্টে কনভার্ট করে দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি
ডেটা, তাহলে আপনারা দেখবেন দ্যাট একটা নেস্টেড লিস্ট তৈরি হয়েছে। বেসিক্যালি আপনারা কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। আমি যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, আপনারা দেখবেন স্প্রেডশিটগুলো বেসিক্যালি এরকম হয়ে থাকে যা সবাই কম বেশি পরিচিত, যেখানে কিছু রো থাকে, কলাম থাকে, অ্যান্ড এখানে প্রতিটা সেলে কিছু ডেটা থাকে। অর্থাৎ বেসিক্যালি আমরা এই স্প্রেডশিটকে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসাবে চিন্তা করতে পারি, অথবা আমরা আরও সহজ ভাষায় বলতে গেলে আমরা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট চিন্তা করতে পারি। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা রোকে একটা লিস্ট চিন্তা করি এবং পুরা আমার যে টেবিল আছে এটাকে আরেকটা লিস্ট চিন্তা করি, তাহলে আমরা বেসিক্যালি এটাকে একটা সিম্পল নেস্টেড লিস্ট হিসাবে চিন্তা করতে পারি। তো এখানে এই জিনিসটি প্রিন্ট করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিস্টের ভেতরে একটা, দুইটা, তিনটা, চারটা, মোট 4টা লিস্ট আছে। বেসিক্যালি এখানে একটা নেস্টেড লিস্ট হিসাবে আমাদের সিএসভি ফাইলের ডেটাগুলো আমাদের কাছে চলে এসেছে। আমরা এখন এই ডেটাগুলোকে আমরা লিস্টের ডেটার মতো প্রিন্ট ইউজ করতে পারবো। যেমন প্রিন্ট দিয়ে আমি ডেটা দিলাম, আমি বললাম 0তম লিস্টের অর্থাৎ ফার্স্ট লিস্টের থার্ড অর্থাৎ 0, 1, 2 থার্ড ডেটাটা প্রিন্ট করে দিতে। আমি যদি রান দেই তাহলে দেখবেন বাংলাদেশ প্রিন্ট করেছে। এখন 0তম লিস্ট হলো আমাদের প্রথম লিস্টটা এবং প্রথম লিস্টের থার্ড ডেটা, অর্থাৎ সেকেন্ড ইন্ডেক্স মানে হলো থার্ড ডেটা। দ্যাট মিনস এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড ডেটা হলো বাংলাদেশ, আমাকে বাংলাদেশ প্রিন্ট করে দিয়েছে। দ্যাট মিনস বেসিক্যালি আমি একটা নেস্টেড লিস্টকে যেভাবে হ্যান্ডেল করতাম, সিমিলারলি আমি এই ডেটা নামক লিস্টকে হ্যান্ডেল করতে পারবো। এবং এই ডেটা হলো আমাদের সিএসভির থেকে রিড করা ডেটাগুলো। আমরা বেসিক্যালি সিএসভি ফাইল কিভাবে ওপেন করতে হয় তা শিখে নিলাম। এখন আমরা শিখবো কিভাবে আমরা একটা লুপ ইউজ করে রো বাই রো ডেটা ট্রাভার্স করতে পারি। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন দ্যাট কেন আমাদের লুপ ইউজ করতে হবে? আমি তো ডিরেক্টলি একটা লিস্ট তৈরি করেই আমি যে কোনো ভ্যালু যখন ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবো। বাট বেসিক্যালি আমাদের সিএসভি ফাইলটা যেহেতু অনেক ছোট, এই জন্য এখানে আমি এই কাজটা খুব সহজে করতে পেরেছি। বাট আমাদের যদি এখানে মিলিয়নস অফ ডেটা থাকতো, অর্থাৎ সাপোজ 50 লক্ষ ইনফরমেশন আছে, কম্পিউটারে এর থেকে আরও বেশি ইনফরমেশন স্টোর করা থাকে, যেমন সার্ভারে আমাদের লক্ষ লক্ষ ইনফরমেশন স্টোর করা থাকে, তো আমি কিন্তু খুব সহজেই এই জিনিসটা করতে পারতাম না। তখন আমাদের এই ডেটাটা ফর্ম করতে অনেক টাইম নিত এবং লিস্ট ফাংশনটা কল করে অনেক সময় লাগতো। তো তখন বেসিক্যালি আমাদের লুপ ইউজ করা আরও ফাস্ট কাজ দিবে। তো চলুন দেখি কিভাবে আমরা লুপ ইউজ করতে পারি। আমি লিস্টের কনসেপ্টগুলো প্রিন্ট আউট করে দিচ্ছি। পর আমি একটা লুপ রান করব। এই লুপটা কি করবে, আমাদের যেই ফাইল রিডার অবজেক্ট আছে সেই অবজেক্টের প্রতিটা লাইনকে রিড করে, রো ওয়াইজ রিড করে আমাদেরকে ডেটাটি দিয়ে দিবে। তো আমি দিলাম রো হলো আমার লুপ ভ্যারিয়েবল ইন আমাদের ফাইল রিডার অবজেক্ট দিয়ে দিলাম। এখন আমি রো বাই রো প্রিন্ট করব। প্রথমে আমি যদি রো নাম্বারটাও আমাদের প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। এখানে আমি আমাদের ফাইল রিডারটাকে কল করব, ডট দিয়ে আমি একটা সার্টেন ভ্যারিয়েবলকে বিল্ট ইন লাইব্রেরি থেকে নিয়ে আসবো, যা হলো লাইন নাম্বার। এই লাইন নাম্বার ভ্যারিয়েবলটাই আমাদের প্রত্যেকটা রো অথবা লাইন নাম্বার রিপ্রেজেন্ট করে দেবে। আমি একটা এমটি স্পেস দিলাম যাতে সুন্দর দেখায় ডেটাগুলো। তারপর আমি স্ট্রিং দিয়ে রো দিয়ে দিলাম, হয়ে গেল। আমি যদি এখন সিএসভি ফাইলটা রান করি, আপনারা দেখতে পাচ্ছেন রো নাম্বার সহ আমাদেরকে ডেটাগুলো রো বাই রো ট্রাভার্স করে প্রিন্ট করে দিয়েছে। আশা করি কিভাবে লুপ দিয়ে আমরা সিএসভি ফাইল রিড করতে পারি তার কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হলো। এখন আমরা শিখব কিভাবে ডেটা রাইট করতে হয়, অর্থাৎ সিএসভি ফাইলে কিভাবে আমরা রাইট অথবা অ্যাপেন্ড করতে পারি। প্রসেসটা অলমোস্ট সিমিলার ইয়ের মতো। আপনারা যেই নর্মাল টেক্সট ফাইল যেভাবে হ্যান্ডেল করা শিখেছেন, অলমোস্ট সিমিলার প্রসেসই ফলো করতে হয়। কমেন্ট আউট করে দিলাম। হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে একটা সিএসভি ফাইলে রাইট করতে হয়। রাইট করার জন্য আমাকে আগের মতো করে একটা অবজেক্ট তৈরি করতে হবে।
আমি out.csv নামক একটা ফাইলে রাইট করব এবং আমি রাইট মোডে এই ফাইলটাকে ওপেন করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট out.csv নামে আমাদের কিন্তু কোনো ফাইল তৈরি করা নেই। এখন আমি যখন রাইট মোডে তা ওপেন করব, তা যদি তৈরি করা নাও থাকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবং আমি এখানে একটা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করব, নিউ লাইন। এখন নিউ লাইন জিনিসটা কি? নিউ লাইন হলো আমি যখন আমাদের আউটপুট ফাইলে নতুন কোনো একটা রো অ্যাড করতে চাচ্ছি অথবা রাইট করতে চাচ্ছি, অটোমেটিক্যালি একটা নিউ লাইন লাইনের শেষে তা প্রিন্ট করে দেবে। এখন আমি আরেকটা অবজেক্ট তৈরি করব। নাম দিলাম আউটপুট রিডার এবং আমি আগের মতো করে csv ডট রাইটার, সরি এটা রাইটার নাম দিলে মেবি বেটার হয়, দিয়ে আমি আমার আউটপুট ফাইল অবজেক্টটাকে পাস করে দিলাম। এখন হলো আমাদের রাইট করার পালা। আমি একটা রো রাইট করার জন্য আমাদের আউটপুট রাইটার অবজেক্টটাকে কল করে আউটপুট ডট দিলাম, ডট দিয়ে আমি রাইট রো নামক মেথডটাকে কল করব এবং এখানে আমি একটা ডিরেক্টলি একটা লিস্ট আমি রাইট করে দিতে পারবো, অর্থাৎ একটা রোই আমি অ্যাড করে দিতে পারবো। আমি দিলাম 1 2 3 4 হয়ে গেল। আমি চাচ্ছি আমি আরেকটা রো অ্যাড করব, 35 25 আর হলো 15। বেসিক্যালি আমাদের কাজ শেষ। এরপর হলো আমাদের ফাইলটা ক্লোজ করার পালা। আউটপুট ফাইল ডট ক্লোজ। আমি যদি রান করি, সরি অ্যাবাউট দ্যাট, এখানে একটা স্পেস পড়ে গিয়েছে। আমি আবার রান করে যদি দেখাই তাহলে দেখবেন প্রসেস ফিনিশড। এখন এখানে আমাদের একটা out.csv নামক ফাইল তৈরি হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছেন out.csv একটা ফাইল তৈরি হয়েছে এবং আমি যদি এই ফাইলটাতে ক্লিক করি আপনারা দেখবেন একটা CSV ফাইল তৈরি হয়ে গেল। আমি এভাবেই একটা CSV ফাইল রাইট করতে পারি। এখন আমি যদি নিউ লাইনটা না দিতাম, অর্থাৎ এই কিওয়ার্ড আর্গুমেন্টটা যদি না দিতাম তাহলে কি হতো? আমি এটা কেটে দেই, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি যদি out.csv ফাইলটাতে যাই তাহলে আপনারা দেখবেন দ্যাট এখানে অটোমেটিক্যালি একটা এক্সট্রা ট্যাব প্রিন্ট করেছে। বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে, আমি যখন ওপেন করার সময় একটা কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে বলে দিতাম দ্যাট একটা সিঙ্গেল নিউ লাইন প্রিন্ট করার জন্য, তা আমাদেরকে সিঙ্গেল নিউ লাইন প্রিন্ট করে দিত। বাট আমি যদি স্পেসিফাই না করে দিই, সে কি করতো, একটা মাঝখানে এক্সট্রা নিউ লাইন প্রিন্ট করে নিত নিজের মতো করে। এই জন্যই আমরা এখানে একটা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন কিওয়ার্ডটি ইউজ করলাম। এখন হলো ডেলিমিটারের পালা। ডেলিমিটার ব্যাপারটা কি? ডেলিমিটার হলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভ্যালু কমা দ্বারা সেপারেটেড এবং আমরা যদি চাই আমরা যে কোনো সিম্বল দ্বারা এদেরকে সেপারেট করতে পারি। তার জন্য আমাদেরকে জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হলো এই রাইটার লাইনে। এখানে কমা দিয়ে আমি একটা দিয়ে দিলাম, ডেলিমিটার দিয়ে আমি দিলাম ডট। এখন আমি যদি রান করি এবং out.csv-টা ওপেন করি আবার, আপনারা দেখবেন প্রতিটা ডেটা ডট দ্বারা সেপারেটেড হয়েছে। অর্থাৎ আমি চাইলে বাই ডিফল্ট আমাদের কমা দ্বারা সেপারেটেড হয়, আমি যদি চাই ডট অথবা হ্যাশ অথবা যে কোনো সিম্বল দ্বারাই সেপারেট করে দিতে পারবো। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিভাবে আমি ডিফারেন্ট সিম্বল দিয়েও ডেটাগুলোকে সেপারেট করতে পারবো। এখন আমি যদি অ্যাপেন্ড করতে চাই, অর্থাৎ আমি যদি জাস্ট লাস্টে একটা রো অ্যাড করতে চাই, আমি এখানে জাস্ট এ লিখে দিলেই, এ দিয়ে আমি যদি out.csv ফাইলটাকে ওপেন করি তাহলে হয়ে যাবে। আমি নিউ লাইনটা দিয়ে দিই এবং আমি বলছি এক্সট্রা দুটো রো অ্যাড করতে সিমিলার। আচ্ছা, আমি যদি এখন রান করে দেখি, রান করা হয়ে গেল। আমি আবার out.csv-টা ওপেন করলাম এবং আপনারা দেখবেন আগের এক্সিস্টিং ফাইলের সাথে তারা এক্সট্রা দুটা লাইন অ্যাড করে নিয়েছে।
আশা করি আপনারা কিভাবে সিএসভি ফাইল অ্যাপেন্ড অথবা রাইট করতে হয় সেই কনসেপ্টটিও বুঝলেন। ধন্যবাদ।